হাতের দিকে তাকাও। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় বিদায়। টকবকে একজন যুবক মানুষ, কেউ ভাবে নাই, কেউ ভাবেও নাই। তারও তো স্বপ্ন ছিল আমি ঢাকায় এমপি হব, আমি দেশের জন্য কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহর বান্দারও তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব, কিন্তু পিশাচের দলেরা তারা বাঁচতে দিল না। এমন একটা দিন আসবে আমি আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে যাব, মাইকে এলান হয়ে যাবে আজাদি আর জমিনের না। আরে দুনিয়ার যুবক, একটা বারের জন্য এইসব মিলাও, এই দুনিয়া কিছুই না রে ভাই। বাজার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল? এই দুনিয়া তোমার না, এই দুনিয়া তোমার আপন না রে বাবা। এই জমিন থেকে একদিন বিদায় লাগবে রে যুবক। কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে বল? এবার দেখো তো, আজরাইল যখন তোমার আমার জানটা কবজ করে নিয়ে গেল, তোমার দুনিয়ায় কোনো দাম না। দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ফ্লোরে চাটাই বিছায় তোমার শোয়াইয়া দেওয়া হলো। আহারে সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ডেকে দেওয়া হলো। সন্তান এসে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, ডাকের সাড়া দেওয়ার সুযোগ না। দেখো একদল লোক চলে যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় কবর খনন করার জন্য, আর একদল লোক চলে যায় বাজার থেকে বাঁশ কাটার জন্য, একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। আরে বাগানের কিনারায় দরাদরি করে নিয়া সুন্দর করে গোসলটা করাইয়া বাজার 3টা কাপড় দিয়ে প্যাকেট বানায় পালাইলো। মাথার মধ্যে একটা বল লাগায়, পায়ের মধ্যে আরেকটা বল লাগায়, কোমরের মধ্যে আরেকটা বান দিয়ে প্যাকেট করে ফেলায় রাখলো। দেখো তো এখন তোমার কেমন দেখা যায়? একটু কল্পনার জগতে গিয়ে নিজের লাশটার দিকে একটু নিজে তাকাও, দেখো তো তোমার এখন কেমন দেখা যায়। কত রোগীর রোগীর কাপড় আজকে কিছুই নাই। আজকে সাদা কম দামে মার্কিন কাপড় দিয়ে তোমার প্যাকেট বানায়া এমন কোন মাঠের মধ্যে নিয়ে আসবে, ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা কমপ্লিট করায় দেওয়া হবে। লাশটারে কাঁধের মধ্যে উঠাইয়া সব আস্তে আস্তে নিয়ে কবরে আনা হয়। কবরের পাশে লাশটা রাইখা 3টা লোক টক টক করে কবরে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন কবরে ধরবে, ধরাধরি করে আস্তে করে কবরের মধ্যে নিয়ে নামাবে। আহারে কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, কবরের বানটাও খুলে দেয়। যতই পায়ের বান খুলে দেয়, যতই মাথার বান খুলে দেয়, পা তুলে দাঁড়াইবার আর শক্তি নাই। কবরের বান খুলে দিল লাভ নাই, কবর আর সোজা করে বসার শক্তি নাই। দেখো তো তুমি আর আমি করলাম। আরে কবরের মধ্যে রেখা একের পর একবার যখন বিছায়, একটার পরে একটা বাঁশ বিছায়া বিছায়া, আহারে তোমার আমার কবরের মধ্যে হোকলা বা চাটাই দিয়া একটার পর একটা মাটির চাপ দেয়, তোমার আমার কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আর আমার কবরে কেউ বাতি দিবে না। ওরে
এ দুনিয়ার যুবক বলো কোন দুনিয়ার জন্য পাগল? আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, না না আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিপরীত জীবন চালাবো না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। উলামায়ে কেরামদের দিকে হাতটা বাড়ায় দাও, আর পাক্কা সচ্চা দিলে তওবা করে নাও, আর আমার মালিকের কাছে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া মালিকের ডাক দাও। যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি পালাইয়া কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে আছে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। আমার মালিকের চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। ও দুনিয়ার যুবকরে বলো না কয়দিন দুনিয়া থাকবো বলো? আজকে ক্ষমতার পেছনে পাগল হয়ে গেলা, টাকা পয়সার পেছনে পাগল হয়ে দৌড়াইতেছো। এ বলো কবরে গেলে ক্ষমতাওয়ালা পরিচয় দিলে কাজ হবে না, কবরে গেলে টাকাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে গেলে সম্মানী বলে পরিচয় দিলে কাজ হবে না। সাবধান, আজরাইলের কাছে ক্ষমতাওয়ালার দাম নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। এ বাজার চক্ষুটা বন্ধ করে একটু নিজের মুরাকাবায় চলে যাও। দেখো তো তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আরে তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা গুনাহগারের রূহটা উল্টে যাবে। রূহটা করুণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওগো দয়া মাওলা রে, ওগো দয়ার মাবুদ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম
আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। কবুল করে নাও, চিল্লায় বলো আমিন।